প্রতিটা গরিব পরিবারে এমন একজন থাকে যে তার পরিবারকে গরিব থেকে বার করে হাই ক্লাস পরিবারে রূপান্তরিত করতে পারে। আপনার পরিবারে আপনিও সেই মানুষটি হতে পারেন। নিজের ইতিহাস লেখার জন্য কলম নয়, সাহসের প্রয়োজন। জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয়, জ্ঞানী সেই যে ওই ইট দিয়ে নতুন ঘর তৈরি করে ফেলে। প্রতিদিন একটি ইতিবাচক চিন্তা দিয়ে নতুন দিন শুরু করুন। খেলার মাঠে হেরে যাওয়া ব্যক্তি জিততে পারে, কিন্তু মনের দিক থেকে হেরে যাওয়া ব্যক্তি কখনোই তার লাইফে জিততে পারে না। শেষ সময় পর্যন্ত চেষ্টা করা উচিত, হয় জীবনের লক্ষ্য অর্জন হবে অথবা অভিজ্ঞতা লাভ হবে। তুমি লাইফে কতবার হেরেছো তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একবার জেতাটাই সমস্ত হারের যোগ্য জবাব। ওঠো, জাগো এবং নিজের লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। সাহসী লোকেরাই বড় বড় কাজ করতে পারে। যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না করতে চাও তাহলে অজুহাত পাবে। পেছনে তাকিও না, শুধু সামনের দিকে তাকাও। অসীম শক্তি, অসীম সাহস ও অসীম ধৈর্য এরা একাই পারে মহান কোনো কাজ সম্পূর্ণ করতে। যখন তুমি কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকো, সব কিছুই সহজ বলে মনে হয়, কিন্তু অলস হলে কোনো কাজই সহজ বলে মনে হয় না। কখনো না বলো না, তুমি অনন্ত এবং সর্বশক্তি তোমার মধ্যে আছে, তুমি সব কিছুই করতে পারো। একটি সময় একটি কাজ করো এবং সেটা করার সময় তোমার সব কিছুর বেস্ট সেটার মধ্যে প্রয়োগ করো। মনের শক্তি সূর্যের মতো, যখন এটি এক জায়গায় পড়ে তখন এটি উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। আমরা যেমন আছি ও ভবিষ্যতে যেমন হব তার জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের নিজেদের মধ্যে শক্তি আছে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। আমরা এখন যা হয়েছি তা আমাদের অতীতের কর্মফল। আমরা ভবিষ্যতে যা হব তা আমাদের বর্তমানে কাজেরই ফল হবে। তাই আমাদের জানতে হবে কিভাবে আমরা আমাদের কাজগুলি করব এবং ভবিষ্যৎকে সূর্যের মতো আলোকিত করব। যে বলে তার আর শেখার কিছু নেই, তার ভবিষ্যৎ অন্ধকার হতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না। যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। যেরকম বীজ আমরা বুনি সেরকম ফসল আমরা পাই। আমরা আমাদের ভাগ্য তৈরি করি, তার জন্য কাউকে দোষারোপ করার কিছু নেই, কারোর প্রশংসা করারও কিছু নেই। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। জীবনে চলার পথে বাধা আসতেই পারে, তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে। সাফল্যের 3টি শর্ত: নাম্বার 1, অন্যের থেকে বেশি জানুন। নাম্বার 2, অন্যের থেকে বেশি কাজ করুন। নাম্বার 3, অন্যের থেকে কম আশা করুন। পৃথিবীটা নোনা জলের মতো, যত পান করবে পিপাসা ততই বাড়বে। সবসময় অন্ধকারকে গালমন্দ না করে একটা মোমবাতি জ্বালানো অনেক ভালো। যে হিংসা করে সে সবার আগে নিজের ক্ষতি করে। শেক্সপিয়ার বলেছেন, আমি অনেক সময় নষ্ট করেছি, তাই এখন সময় আমাকে নষ্ট করছে। আগুনকে যে ভয় পায় সে কখনো আগুনকে ব্যবহার করতে পারে না। শ্রেষ্ঠ মোটিভেশন হলো মনের ইচ্ছা শক্তি। সত্যিকারের ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না। জীবনে চলার পথে না পড়ে যাওয়ার মাঝে সাহসিকতা নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের সাহসিকতা লুকিয়ে থাকে। যদি তোমার জীবনে লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয়, তবু লক্ষ্য বদলাবেন না, তার বদলে কৌশল বদলান। মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে, আর চেষ্টার ইচ্ছা শক্তি দিয়ে তুমি সামনে এগোবে। পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি। প্রত্যেকের জেতার আকাঙ্ক্ষা থাকে, কিন্তু খুব কম লোকই জেতার জন্য কঠোর প্রস্তুতি নেয়। আপনি যদি নিজের ভুলের জন্য নিজেই লড়াই করেন তাহলে আপনাকে কেউ হারাতে পারবে না। যদি কোনো কাজ করতে ভয় পান তবে মনে রাখবেন এটি একটি সংকেত
যে আপনার কাজ সত্যি সাহসিকতায় পূর্ণ। সাফল্য তাদের হাতে থাকে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায়। নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারলে পথ বদলান, লক্ষ্য নয়, কারণ গাছ তার পাতা বদলায়, শিকড় নয়। উড়তে চাইলে আগে খাঁচা থেকে বের হন। কোনো কাজ শুরু করলে আপনি এটা করতে পারবেন, সবসময় নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনার সংগ্রামকে আপনার আবেগ করুন, যতক্ষণ না এটি আপনার গল্প লিখছে। জীবনে যতই বাধা আসুক না কেন, কখনো সাহস হারাবেন না, কারণ শুধুমাত্র আপনার সাহসই প্রতিটি বাধা থেকে মুক্তি দেবে। গন্তব্য যদি খোঁজেন তবেই পথ পাবেন। গন্তব্য কখনো নিজে থেকে আসে না। প্রতিটি লক্ষ্য তখনই পূর্ণ বা সফল হয় যখন কেউ তার জন্য কঠোর পরিশ্রম করে। আপনার গন্তব্যে মন লাগিয়ে দেখুন, পুরো বিশ্ব আপনাকে ভালোবাসবে। ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না, তাও মাঝি নৌকা নিয়ে যায়, কারণ যারা চেষ্টা করে তারা কখনো হারে না। নতুন কিছু শেখার সময় দ্বিধা করবেন না। মনে করবেন না আপনি হেরে যাবেন। এটাতে হয় আপনি জিতবেন, না হয় কিছু শিখবেন। মানুষের কথায় বিরক্ত হয়ে নিজের লক্ষ্য পরিবর্তন করবেন না। সফলতা লজ্জা থেকে নয়, সাহস দিয়ে পাওয়া যায়। শুধু নিজের মনকে হারতে দেবেন না, তাহলে কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। জীবনে যদি কখনো খারাপ সময়ের সম্মুখীন হন, তাহলে সাহস রাখতে হবে। সময়টি শুধু খারাপ চলছে, আপনার জীবন নয়। ভেঙে যাওয়া মানে এই নয় যে সব শেষ। কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনের শুরু হয়। ভালো শিক্ষা আর চেষ্টা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যেটা দিয়ে পুরো বিশ্বকে বদলানো যায়। নিজেকে কখনো কারো সাথে তুলনা করবেন না। যদি আপনি এটা করেন, তাহলে আপনি নিজেকে অসম্মান করছেন। আপনি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করেন, কখনোই সেটি বন্ধ করবেন না। যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে, তার পক্ষে কোনো কিছুই অর্জন করা সম্ভব না। কাজ সেটা করো যা আপনার দুর্বলতাকে চ্যালেঞ্জ করে। যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে, কারণ নেতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার মূল কারণ। সাফল্য নির্ভর করে অতীতের প্রস্তুতির ওপর, এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া মানে ব্যর্থ হওয়া নিশ্চিত। আপনি যা করছেন তা যদি মন থেকে ভালোবেসে করেন, তাহলে অবশ্যই সাফল্য পাবেন। প্রথমে আপনি আপনার জীবনের কঠিন কাজগুলো করুন, সহজ কাজগুলি একাই সম্পূর্ণ হবে। জীবনের সৌন্দর্য তুমি জীবনে কতটা সুখী তাতে নয়, তোমার কারণে কতজন সুখী। এই পৃথিবীতে কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করে না। এই পৃথিবীতে 90% কোটিপতির কোনো ডিগ্রি নেই। একটি ইচ্ছা আর দৃঢ় সংকল্প পুরো বিশ্বকে বদলে দিতে পারে। একদিন না একদিন নিজের লক্ষ্যে পৌঁছে যাব। যতই বাধা আসুক, বাধা তো আর বিষ নয় যে খেয়ে মরে যাব। যার অভ্যাস জেদে পরিণত হয়, সে কখনো জীবনে হারে না। ছাতা আর মন তখনই কাজে আসে যখন খোলা থাকে। বন্ধ থাকলে দুটোই বোঝা বলে মনে হয়। আপনি হলেন সেই নৌকা যার মাঝে আপনার ইচ্ছা শক্তি না থাকলে নদীর ওপারে যাওয়া সম্ভব নয়। সফল ব্যক্তি তাদের ইচ্ছা ও সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়, আর অসফল ব্যক্তি দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে। একদিনে হয়তো হবে না, বাট একদিন হবে। নিজেকে এতটাই নিখুঁতভাবে বানাও যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমাকে একটু দেখার জন্য তাকিয়ে থাকে। পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। পাখিদের প্রকৃতি অবশ্যই খাবার দেয়, কিন্তু বাসা তাদের নিজেদেরই বানাতে হয়। সফল হতে হলে পরিশ্রম ও বিশ্বাস রাখতে হবে। ভাগ্য তো জুয়ার বাজারে বিচার হয়। অনেক অপশন থাকে পথ ভুল করার জন্য, তাই একটাই লক্ষ্য রাখুন, গন্তব্যে পৌঁছানোর জন্য। যদি আগামীকাল সহজ করতে চান, তাহলে আজ কঠোর পরিশ্রম করতে হবে। ইংলিশে ইম্পসিবল নিজেই বলে যে আই অ্যাম পসিবল। ওপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয় দূর করতে হবে।
কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। তুমি যদি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই করো, তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না। জীবনে কখনো ভাগ্যের উপর নির্ভর করবেন না, হয়তো ভাগ্য তোমার উপর নির্ভর করে বসে আছে। সফল হওয়ার ইচ্ছা যদি তোমার মাথায় থাকে, তাহলে কোনো সমস্যা তোমাকে থামাতে পারবে না। যে কোনো মানুষের প্রবল ইচ্ছা শক্তি তাকে ভিক্ষুক থেকে রাজাতে রূপান্তরিত করতে পারে। অসম্ভব শব্দটি শুধু কাপুরুষরাই ব্যবহার করে, জ্ঞানী আর সাহসীরা নিজেদের পথ তৈরি করে। সফল হতে হলে তোমাকে একাই এগিয়ে যেতে হবে। তুমি সফল হতে শুরু করলে লোকেরা তোমাকে অনুসরণ করবে। যদি তুমি হাল না ছেড়ে দাও, তবে তোমাকে কেউ হারাতে পারবে না। আলাদা কিছু বলার চেয়ে আলাদা কিছু করা ভালো। তুমি যদি মন থেকে শক্তিশালী হও, তবে ব্যর্থতা তোমাকে বাধা দিতে পারবে না। শরৎকাল ছাড়া যেমন গাছে নতুন পাতা আসে না, তেমনি কষ্ট আর সংগ্রাম ছাড়া ভালো দিন আসে না। তোমার মন যা বলে তাই করো, লোকেরা যা বলে তা নয়। তোমাকে তোমার মনই একমাত্র সাহায্য করবে সামনে এগিয়ে যেতে। যে ব্যক্তি তোমার কথায় গুরুত্ব দেয় না, তার কাছে নীরবতাই তোমার সেরা উত্তর। সুযোগ তারাই পায় যাদের যোগ্যতা আছে। নদীর ওপারে যাওয়ার জন্য শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখলে নদী পার হওয়া যায় না। যতদিন শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরি পাওয়া, ততদিন সমাজে শুধু চাকরের জন্ম হবে। তোমাকে এগিয়ে যেতে হবে, থেমে যাওয়া তোমার শোভা পায় না। অন্ধকারের পর যেমন আলো আসে, তেমনি চেষ্টা করলেও জয় আসে। জীবনে তোমায় এত ধনী হতে হবে, তুমি দাঁড়ালে কেউ বসে থাকবে না। একজন মানুষ তার কর্ম দ্বারা মহান হয়, তার জন্ম দ্বারা নয়। গন্তব্য যতই উঁচুতে হোক না কেন, পথ সবসময় পায়ের নিচেই থাকে। নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকো, কারণ নেতিবাচক লোক সবসময় সমস্যা দেখে, সমাধান নয়। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় দ্রুত সাফল্য পাওয়ার। বিজয়ীরা ভিন্ন কিছু করে না, তারা কোনো কিছুকে ভিন্নভাবে করে। জেতার আসল মজা তো তখনই যখন সবাই তোমার হারের অপেক্ষায় থাকবে। দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায়, তেমনি পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয়। যদি জীবনে ভিন্ন কিছু করতে চাও, তাহলে কখনোই ভিড়ের অংশীদারি হও না। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। বৃষ্টির ছোট ফোঁটা, কিন্তু তাদের অবিরাম বৃষ্টি নদীর বড় স্রোত তৈরি করে দেয়। তেমনি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাও জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। হয় তোমার সঙ্গ খারাপ, অথবা তোমার চিন্তা ভাবনা ছোট। যদি কখনো জীবনে অন্ধকার বলে মনে হয়, তাহলে মনে রাখবেন, চারা গাছের বীজ কিন্তু মাটির নিচে অন্ধকার থেকেই জন্মায়। যে অন্য কারো ফ্যান হয়, অন্য কেউ তার ফ্যান হয় না। জীবনে কোনো সময় যদি খুব প্রেসার বা চাপ অনুভব করেন, তাহলে মনে রাখবেন, সবচেয়ে মূল্যবান হীরা কিন্তু মাটির নিচে অনেক চাপে থাকে বা অনেক প্রেসারে থাকে। পৃথিবীতে সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবী হচ্ছে একটি আয়নার মতো। তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা নতুন করে আবার শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানেই হেরে যাওয়া। হতাশা একটি বিলাসিতা। হতাশার জায়গাটি আজ থেকে দখল করুক কাজের শেষের তৃপ্তিমাখা ক্লান্তি। ততদিন অবধি অর্থ উপার্জন করতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত আপনার ব্যাংক ব্যালেন্স আপনার ফোন নাম্বারের মতো দেখতে লাগে। আপনি যদি চান কোনো কাজ ভালোভাবে হোক, তাহলে সেটি নিজে করুন। আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান, তাহলে কোনো দিনও কারোর বেশি ফ্যান হতে যাবেন না। সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায়, কিন্তু অসফলতা আমাদের দুনিয়ার পরিচয় করায়।
ব্যর্থতাকে নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনাকে একবারই মাত্র সঠিক হতে হবে। দরকার ছাড়া যে পাশে সর্বদা থাকে সেই হচ্ছে আপনজন। চেষ্টা করা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। যদি আপনি হারতে ভয় পান, তাহলে কখনো জেতার আশা রাখবেন না। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবনই থাকে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য হলেও কখনো কখনো সব কিছু ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। অন্যের ভালো দিক খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করা যায়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো। কে বলেছে সেটা বিবেচ্য নয়। পথের ভিখারিও তোমাকে কখনো কখনো পৃথিবীর মূল্যবান পরামর্শ দিতে পারে। বিশাল মহাজগতে ক্ষুদ্র বালুকণার ন্যায় আমাদের এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এই জীবন। জগতের বুকে একটিও আঁচড় না কেটেই হারিয়ে যাবে অতলে। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। আলো ছড়ানোর দুটি উপায় আছে। নাম্বার 1, নিজেকে মোমবাতি হয়ে জ্বালো। নাম্বার 2, আয়নার মতো নিজেকে প্রতিফলন করো। 1000 মাইলের যাত্রা শুরু করা যায় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। প্রতিদিনই অতীতকে নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ। অতীতকে ভুলে গেলে তোমার 2 চোখই অন্ধ। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখানোটাই একসময় চরম রাগে পরিণত হয়। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা শত সহজে ভুলে যায়। একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে প্রথমে তাকে ভালোবাসতে শেখো। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায়, তারা সিংহের সঙ্গে লড়াই করবে কি করে? আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। যারা শুদ্ধ বিশ্বাস আর চেষ্টা নিয়ে সামনে এগিয়ে যায়, তারা একদিন সব কিছু ঠিক হতে দেখে। আমরা যদি নতুনকে গ্রহণ করতে না পারি, তবে সামনে এগিয়ে যেতে পারবো না। ভবিষ্যতের দিকে এগিয়ে যাও। অতীতের সব কিছুর জন্য কৃতজ্ঞতা বোধ করো। সামনে এগোনোর জন্য তোমার সব জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, একে একে সবই জানতে পারবে। সবসময় মনে রাখবে, গতকালকের দিনটা যেন আজকের দিনটার কোনো ক্ষতি করতে না পারে। আগের অধ্যায় বারবার পড়তে থাকলে পরের অধ্যায় এগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জীবন বাইসাইকেল চালানোর মতো একটি ব্যাপার। পড়ে যেতে না চাইলে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? তুমি ভুল করেছো, এতে লজ্জার কিছু নেই। বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি, তুমি চেষ্টা করেছো। সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দ তত বেশি। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে গেছে, তা অন্য কোনো রূপে সেটি আবার ফিরে এসেছে। আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। যে তোমার বন্ধু, সে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকে পছন্দ করে। একজনের জুতো নেই, এই নিয়ে তার আক্ষেপ তখন ঘুচল যখন সে দেখল অন্য একজনের পাই নেই। যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই, সে তো দেখা নয়, সেটা তাকানো। আগুন দিয়ে যেমন লোহা চেনা যায়, তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।
যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে সেটা অন্যকে বুঝতে দেবে না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকা ভালো, অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। স্বপ্ন দেখতে জানলে জীবনের কাঁটাগুলোও গোলাপ হয়ে ধরা দেয়। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার দাঁতে দাঁত চেপে কাজ করাগুলো একদিন বিজয়ের খেতাব দেবে। শুধু দাঁড়িয়ে নদীকে দেখলে আপনি কোনোদিনও নদী পার হতে পারবেন না। পার হতে হলে আপনাকে অবশ্যই সঠিক পদক্ষেপ নিতে হবে। যদি আপনি বাস্তবে সত্যি কিছু করতে চান তাহলে কোনো না কোনো রাস্তা ঠিকই খুঁজে পাবেন, আর যদি না করতে চান তাহলে অজুহাতও ঠিকই খুঁজে পাবেন। যে কোনো বড় কাজ করতে গেলে লাগে একাগ্রতা, আর সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত লাগে ধৈর্য আর কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব নয়। বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন নেই, কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না, আর বন্ধুরা কখনো আপনাকে সন্দেহ করবে না। তুমি যদি টাকা ধার করো তাহলে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর তুমি যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অলস হলো শয়তানের বালিশ, অপব্যয়কারী হলো শয়তানের ভাই। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো ভালো করে করো। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজটা আজ থেকেই শুরু করা। তুমি এখন যেখানে আছো তুমি চাইলে পেছনে যেতে পারবে না, তবে সামনে না এগিয়ে থেমে আছো কেন? জীবনে এগিয়ে যাওয়ার জন্য নিজের সামনে একটি লক্ষ্য ঠিক করো, তারপর তার দিকে এগিয়ে যাও। অতীতকে বিদায় জানাতে সাহস লাগে, সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে। অনুসরণ নয়, অনুকরণ নয়। জীবনে নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট।